সন্ধ্যা নামলেই সাইরাং গ্রামে কেন থমকে যায় নিঃশ্বাস। এক গোপন চুক্তি, দুই বোনের জন্ম আর এক অকাল মৃত্যু যার ছায়া আজও লেগে আছে বাতাসে। ভালোবাসা আর অবহেলার মাঝখানে জন্ম নেওয়া এক অশুভ প্রতিশোধ ধীরে ধীরে এগিয়ে আসছে এমন এক সত্য নিয়ে যা জানলে আর অন্ধকারকে আগের মতো নিরীহ মনে হবে না। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পটা শুরু হয় 1976 সালে ইন্দোনেশিয়ার সাইরাং গ্রামে। সেখানে কয়েকজন শিশু খড় দিয়ে তৈরি একটা বল নিয়ে মাঠে খেলতে যাচ্ছিল। তাদের মধ্যে একজন হলো আব্দি। আব্দির বাবা ঘর থেকে বেরিয়ে এসে তাকে সন্ধ্যার আগে ঘরে ফিরে আসতে বলে। আব্দি সম্মতি জানিয়ে বন্ধুদের সাথে মাঠে চলে যায়। আব্দি বন্ধুদের সাথে মাঠে খেলতে থাকে। সন্ধ্যা নামলে সব শিশুরা বাড়ি ফিরে যায়। এখন মাঠে শুধু আব্দি আর তার বন্ধু ট্রিস। তারা আরো কিছুক্ষণ খেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু খেলার সময় হঠাৎ তাদের বলটা পাশের ফসলের ক্ষেতে গিয়ে পড়ে। এরপর তারা অন্ধকারের মধ্যে বল খুঁজতে থাকে। তারা যখন বল খুঁজছিল তখন হঠাৎ করে তাদের মনে হয় ক্ষেতের ভেতরে কেউ একজন লুকিয়ে আছে। ধীরে ধীরে তারা সেই দিকে এগোয়, আর তখনই তারা দেখতে পায় ভয়ঙ্কর দেখতে এক মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে ট্রিসের বল। ট্রিস রহস্যময় মেয়েটার দিকে এগিয়ে যায়। হঠাৎ সেই মেয়ে পাথর দিয়ে ট্রিসকে হত্যা করে ফেলে। আব্দি ভয়ে গ্রামে খবর দেয়, কিন্তু ঘটনাস্থলে শুধু রক্ত পাওয়া যায়। পরে নদীর ধারে ট্রিসের পচে যাওয়া লাশ উদ্ধার করা হয়। পরদিন ট্রিসের বাবা বিশ্বাস করেন আব্দি হয়তো তাকে খুন করেছে এবং গ্রামবাসীর কাছে তাকে শাস্তির দাবি করেন। আব্দির বাবা বলেন তার ছেলে মিথ্যা বলছে না, আর মিস্টার শাব্দ নিশ্চিত করেন আসল দোষী হলো সুমালা। শাব্দ পরে সুমালার ভয়ঙ্কর অতীত বলেন। 1947 সালে ধনী সজিমান এবং তার স্ত্রী লাত্রির কোনো সন্তান হচ্ছিল না। স্বামীর হুমকিতে লাত্রি বৃদ্ধা টুকনার কাছে যায়। বৃদ্ধা টুকনা তাকে শর্ত দেন তার গর্ভে দুইটা সন্তান বেড়ে উঠবে, একটা তার আর একটা শয়তানের। কিন্তু এই দুই সন্তানকে একইভাবে লালন পালন করতে হবে। 10 বছর পর শয়তান তার সন্তানকে এসে নিয়ে যাবে। লাত্রির সামনে আর কোনো পথ খোলা ছিল না, কারণ যে কোনো মূল্যেই তাকে গর্ভবতী হতেই হবে। তাই সে টুকনার কথায় রাজি হয়ে যায়। এরপর টুকনা লাত্রিকে ভয়ঙ্কর এক মিশ্রণ খাইয়ে দেয়, যা খাওয়ার পর তার শরীর অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়। 2 মাসে লাত্রি গর্ভবতী হয়। তার গর্ভে এখন দুইটা সন্তান বড় হয়ে উঠছে। সন্তানের জন্মের সময় লাত্রি প্রথম সন্তানকে ঠিকঠাকভাবে দেখতে পায়, কিন্তু দ্বিতীয় সন্তানকে দেখতে একদম দানবের মতোই মনে হয়, যেটা দেখে লাত্রি বুঝে যায় এটাই শয়তানের সন্তান। বুঝতে পেরেও মেনে নেওয়া ছাড়া আর এখন কিছুই করার নেই। খবর পেয়ে সাজিমান তার মেয়েদের দেখতে ছুটে আসে, কিন্তু ঘরে ঢুকে দেখে প্রথম সন্তান নড়াচড়া করছে না। সে ভেবেছিল সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই সে তার বেঁচে থাকা সন্তানের দিকে এগিয়ে যায়। তখন তার রাগ আরো বেড়ে যায়, কারণ দ্বিতীয় শিশুটা বিকৃত অবস্থায় জন্ম নিয়েছিল, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে শয়তানের সন্তান। তাই সে তাকে ওখানেই হত্যা করে। লাত্রি তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শোনে না। তখন হঠাৎ অন্য সন্তানটা কেঁদে ওঠে। সোজেমন বুঝতে পারে বাকি শিশুটা জীবিত, তাই সে আনন্দে গ্রামবাসীদের খবর দিতে বলে। এরপর কেটে যায় 3টা বছর, আর 3 বছর পর জানা যায় বেঁচে থাকা মেয়েটার নাম কুমালা। সে প্রতিবন্ধী ও ঠিকমতো কথা বলতে পারে না। এতে সবাই বিরক্ত হয়। একসময় সোজেমান মনে করে কুমালা পাগল হয়ে গেছে, তাই তাকে তালাবদ্ধ করে বেঁধে রাখে। বড় হওয়ার পরও তার উপর নিষ্ঠুরতা চলতেই থাকে। লাত্রি মনে করে শয়তানের সাথে করা চুক্তি সে ভঙ্গ করেছিল, এজন্যই হয়তো তার এই মেয়েটা পাগল হয়েছে। একদিন কুমালা পালিয়ে বাজারে যায়। বাচ্চারা তাকে উপহাস এবং মারধর করে। সব দেখেও কেউ তাকে সাহায্য করে না। রাগে সোজেমান তাকে টেনে একটা টিনের ঘরে নিয়ে যায়। বাজারে যাওয়ার অপরাধে সোজেমান কুমালাকে নির্মমভাবে মারধর করে। মাসি শ্যাম ও লাত্রি তাকে থামাতে চাইলে সে কারো কোনো কথাই শোনে না। কুমালা বুঝতে পারে না তার ভুল কি। 8ম জন্মদিনে শ্যাম তাকে একটা পুতুল দেয়, যা তাকে সাময়িক সান্ত্বনা দেয়। সেই রাত্রেই কুমালা তার ঘরে সুমালার আত্মাকে দেখে, যে তার যমজ বোন, এবং জন্মের পরেই তাকে হত্যা করা হয়েছিল। সুমালা তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। পরদিন কুমালার শরীর অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে, কিন্তু সুমালার আত্মা তার শরীর ব্যবহার করে সজিমানের উপরে আক্রমণ করে। প্রতিশোধ শুরু হয়। এরপর সজিমান আরো নিষ্ঠুর হয়ে কুমালাকে ক্রুশে বেঁধে নির্যাতন করে। তারপরও লাত্রি নীরব থাকে। রাত্রে হঠাৎ কুমালার ভয়ঙ্কর আচরণ করতে শুরু করলে সবাই আতঙ্কিত হয়ে তাকে বেঁধে রাখার চেষ্টা করে। আয়নায় লাত্রি সুমালার ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখে অজ্ঞান হয়ে যায়। কুমালা পালিয়ে যায় এবং পরে জানায় সবই সুমালার আত্মার কাজ। লাত্রি বুঝতে পারে শয়তানের সাথে করা চুক্তি ভেঙে সে বড় ভুল করে ফেলেছে। কুমালার উপর নির্যাতন বাড়তে থাকে এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এক রাত্রে সে নিজেকে মুক্ত করে।
অস্বাভাবিক আচরণে ধারালো ছুরি হাতে চুপিসারে বেরিয়ে যায়। গ্রামের কাছেই কুয়ার পাড়ে পানি নিতে এসেছিল সুপ্রি। সে ছিল ওই শিশুদের একজন যারা কুমালাকে নির্মমভাবে আক্রমণ করেছিল। ঝোপঝাড়ের আড়ালে খসখস শব্দ শুনে সুপ্রি চমকে ওঠে। অন্ধকারের ভেতর থেকে কুমালা তার সামনে এসে দাঁড়ায়, আর তার ঠিক পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার আত্মা সুমালা। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সুপ্রি প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু কুমালার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব ছিল না। কুমালা তাকে ধরে ফেলে এবং কোনো দয়া না দেখিয়ে তার পিঠে ও মাথায় ছুরি দিয়ে আঘাত করে তাকে শেষ করে দেয়। এরপর কুমালার লক্ষ্য ছিল শুক্র আর ক্যারিও, যারা প্রতিনিয়ত তাকে তুচ্ছ তাচ্ছিল্য আর জ্বালাতন করত। অন্ধকারের মাঝে শিকারী বিড়ালের মতো সে তাদের অনুসরণ করে এবং খুঁজে বের করার পর অত্যন্ত নৃশংসভাবে তাদেরও হত্যা করে। পরদিন সকালে পুরো গ্রাম জুড়ে হাহাকার পড়ে যায়। গ্রামবাসীরা নিখোঁজ শিশুদের হন্য হয়ে খুঁজলেও কোথাও তাদের মরাদেহের চিহ্নটুকু খুঁজে পাওয়া যায় না। হতাশ হয়ে তারা সিদ্ধান্ত নেয় যে পরের দিন পাশের গ্রামে তল্লাশি চালাবে। সেই সাথে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মনে। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা এক কঠোর নিয়ম জারি করে। সেটা হলো সূর্যাস্তের পর কোনো শিশু ঘর থেকে বের হতে পারবে না। এদিকে জোনো এবং তার বন্ধুরাও এই নিখোঁজ হওয়ার রহস্য নিয়ে নিজেদের মধ্যে আলাপ করছিল। তারা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি, বরং তাদের ধারণা ছিল শুক্র, ক্যারিও এবং সুপ্রি নিশ্চয়ই কোনো মজা করছে। হয়তো তারা একটা বল নিয়ে কোথাও লুকিয়ে আছে। এমন সময় তারা যখন একটা বাড়িতে বসেছিল তখন তারা কুমালাকে বাইরে দেখতে পায়। তার হাতে ছিল একটা বল, আর সেটা সে দরজার সামনে রেখে চলে যায়। জোনো আর তার দলবল কুমালাকে দেখা মাত্রই আবার তাকে হেনস্থা করার সুযোগ খোঁজে। তারা যখন কুমালাকে আক্রমণ করতে এগিয়ে আসছিল, একজন শিশু তার হাতে সেই রক্তমাখা ছুরিটা লক্ষ্য করে, কিন্তু কেউ বিষয়টাকে গুরুত্ব না দিয়ে অন্ধের মতো কুমালার দিকে এগিয়ে যায়। তারা বুঝতে পারেনি যে ভেতর থেকে ভেঙে পড়া কুমালা এখন এক ভয়ঙ্কর প্রতিশোধের রূপ নিয়েছে। ক্ষোভে ফেটে পড়ে কুমালা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একে একে সব শিশুকে নির্মমভাবে হত্যা করে। পরদিন সকালে যখন পুরো গ্রাম নিখোঁজ শিশুদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল, তখন ঝোপঝাড়ের নিচে পাতার আড়ালে প্রথম শুক্র আর ক্যারিওর মৃতদেহ পাওয়া যায়। তাদের লাশের পাশেই পড়েছিল সেই পুতুলটা যা স্যাম কুমালার জন্য বড় মমতায় তৈরি করেছিল। অন্যদিকে স্যাম যখন কুয়া থেকে জল তুলতে যায়, সে পানির রং লাল দেখে আটকে ওঠে। পানিতে রক্ত দেখে সে ভয়ে থমকে দাঁড়ায়। ঠিক তখনই সেখানে সুকির এসে উপস্থিত হয় এবং কুয়ার ভিতর সুপ্রির মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সজিমানের যেন হাত পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বিভীষিকার এখানেই শেষ ছিল না। গ্রামের মাঠের এক খুঁটির কাছে বাকি শিশুদের মৃতদেহ এমন ভাবে রাখা ছিল যে তাদের বিচ্ছিন্ন মাথাগুলো পুতির মালার মতো একে অপরের উপর সাজিয়ে ঝোলানো। ঘটনাস্থলে কুমালার পুতুলটা পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের সন্দেহ গিয়ে পড়ে সজিমানের উপর। তারা নিশ্চিত হয় যে সজিমানই এই নৃশংস হত্যাকাণ্ডের মূল কারিগর। উত্তেজিত গ্রামবাসী প্রমাণের দাবিতে তার বাড়িতে গিয়ে জড়ো হয়, কিন্তু সজিমান প্রভাবশালী ও ধনী হওয়ায় উল্টো তাদের কাছে প্রমাণ দাবি করেন। যদিও গ্রামবাসী এবং সজিমান উভয়েরই মনে মনে কুমালাকে নিয়ে সন্দেহ ছিল, কিন্তু তাদের হাতে কোনো প্রমাণ না থাকায় গ্রামবাসীরা ফিরে যেতে বাধ্য হয়। সবাই চলে যাওয়ার পর সজিমান পড়ে যান এক গভীর দ্বিধাদ্বন্দ্বে। তিনি জানতেন কুমালা ঠিকমতো হাঁটতেও পারতেন না, তাহলে এত বড় হত্যাকাণ্ড সে কিভাবে করবে। কিন্তু তার বারবার মনে পড়ছিল সেদিনের কুমালার সেই রহস্যময় চলাফেরা। তিনি বুঝতে পারছিলেন না তার চোখের সামনে যা ঘটছে তা বাস্তব নাকি অন্য কিছু। সজিমানের মনে আরেকটা খটকা দেখা দেয়। যদি এই সব কুমালাই করে থাকে, তাহলে ওই তালাবন্ধ ঘর থেকে সে কিভাবে বের হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি লাত্রিকে সাথে নিয়ে সেই তালাবন্ধ অন্ধকার ঘরের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে দেয়ালের এক কোণে বস্তা দিয়ে ঢাকা একটা বড় গর্ত দেখে তারা থমকে গেলেন। সজিমানের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। রাতের আধারে কুমালা এই সুড়ঙ্গ দিয়েই বাইরে যাতায়াত করত। সজিমান যখন নিশ্চিত যে গ্রামের সব শিশুকে কুমালাই হত্যা করেছে, তখন লাত্রি তাকে এক এক ভয়ঙ্কর তথ্য দেয়। সে বলে কুমালা একা এসব করেনি, বরং তার মৃত যমজ বোন সুমালার আত্মা তাকে দিয়ে এসব করিয়েছে। এমনকি লাত্রি নিজের চোখে এই সব ঘটনা দেখেছে। এই কথা শুনে সজিমান স্তব্ধ হয়ে যান। তার চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগের সেই স্মৃতি, যখন জন্মের পরপরই তিনি নিজ হাতে সুমালাকে হত্যা করেছিলেন। সেই পাপের ছায়া যেন আজ তাকে গ্রাস করতে ফিরে এসেছে। সজিমান সবকিছু যাচাই করার জন্য সরাসরি কুমালার কাছে যান। কুমালার কাছে জিজ্ঞেস করলে সে পাথরের মতো নিশ্চুপ হয়ে যায়। কিন্তু যখন তার বাবা অভয় দিলেন যে তিনি তার কোনো ক্ষতি করবেন না, তখন কুমালা কান্নায় ভেঙে পড়ে সবকিছু স্বীকার করে। সে জানায় সুমালার আত্মা তাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। কুমালা বারবার সুমালাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রতিশোধের নেশায় সেই অশরীরী আত্মা কারো কোনো কথাই শোনেনি।
কুমালা তার বাবাকে সতর্ক করে দিয়ে বলে, সুমালা প্রতিজ্ঞা করেছে যারা আমাকে কষ্ট দেবে বা হয়রানি করবে তাদের সে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। মেয়ের মুখে এই ভয়ঙ্কর কথা শুনে সজিমান খুবই ভয় পেয়ে যান। তিনি দ্রুত নিচে নেমে এসে সুকিরকে আদেশ দিলেন কুমালাকে যেন আরো শক্ত শিকলে বেঁধে রাখা হয়, যাতে সে কোনোভাবেই নড়াচড়া করতে না পারে। আর সজিমান চলে যায় কুষাণ নামে একজন রহস্যময় তান্ত্রিকের কাছে। সে ছিল অশুভ শক্তির উপাসক, যার কাছে কুমালা আর সুমালার আত্মাকে আলাদা করার কোনো অন্ধকার পথ জানা ছিল। যখন সজিমান সাহায্যের জন্য মরিয়া হয়ে ছুটছিলেন তখন সুকির অন্ধকার শেডের ভেতর কুমালাকে বেঁধে রাখতে ব্যস্ত। কুমালা তখনও ফুপিয়ে কাঁদছিল। মাসি শ্যাম যখন তার কাছে এলেন কুমালা বুঝতে পারছিল না তার জীবনে এসব কি ঘটছে। শ্যাম তাকে পরম মমতায় শান্ত করার চেষ্টা করেন। সেদিন ছিল কুমালার নবম জন্মদিন, কিন্তু এই জন্মদিনটা অন্য সব বছরের মতো ছিল না। কুমালা জানত ঘড়ির কাঁটায় রাত 12টা বাজলেই সুমালার আত্মা তাকে পুরোপুরি দখল করে নেবে এবং তার মৃত্যুর প্রতিশোধ নিতে শুরু করবে। কুমালা চাইতো না তার জন্য মাসি শ্যামের কোনো ক্ষতি হোক, তাই সে জেদ ধরল যেন শ্যাম এখনই তাকে ছেড়ে চলে যায়। শ্যাম প্রথমে রাজি না হলেও কুমালার কান্নাকাটি আর জেদের কাছে হার মানেন। তিনি তার ছেলে শাব্দকে নিয়ে তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। শাব্দ বারবার মার কাছে জানতে চাইছিল কেন তারা মাঝরাতে কাজ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু শ্যাম কোনো উত্তর দেয় না। এদিকে সুকির সেই ঘরের ভেতর কুমালার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু খাবার পছন্দ না হয় কুমালা খেতে চায় না। এরপর সুকিরের সামনে কুমালা হঠাৎ মাটি থেকে একটি জ্যান্ত তেলাপোকা ধরে তার সামনেই চিবিয়ে খেতে শুরু করে। এই বিভৎস দৃশ্য দেখে সুকির ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সজিমান ততক্ষণে তান্ত্রিক কুষাণের ডেরায় পৌঁছে যান। কুষাণ তার জাদুকরি পাত্রে কোন এক অদ্ভুত গন্ধ পেলেন এবং বুঝতে পারলেন এর পেছনের টুকনার করা কালো জাদু এবং শয়তানের সাথে এক প্রকার চুক্তির প্রভাব রয়েছে। সজিমান যখন কুমালাকে বাঁচানোর পথ খুঁজছিলেন তখন কুষাণের চোখ হঠাৎ সাদা হয়ে যায়। কোন এক অশরীরী শক্তির প্রভাবে তিনি বলতে লাগলেন সুমালাকে হত্যা করার কারণে শয়তান প্রচন্ড রেগে আছে। আজ রাতে সুমালা স্থায়ীভাবে কুমালার শরীর দখল করে নেবে। কুষাণ সজিমানের হাতে একটা বিশেষ ছুরি তুলে দিয়ে বলেন, এটা দিয়ে কুমালাকে দুর্বল করে আমার কাছে নিয়ে আসতে হবে, কিন্তু মনে রেখো পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে এই ছুরিটা সরাসরি কুমালার হৃৎপিণ্ডে বসিয়ে দিতে হবে। আমরা কোনোভাবেই শয়তানের সন্তানকে এই পৃথিবীতে বেঁচে থাকতে দিতে পারি না। সজিমান যখন ছুরিটা নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন বাড়িতে তখন তাণ্ডব শুরু হয়ে গেছে। ঘুমের ঘরে সুকির কুমালার কণ্ঠস্বর শুনতে পায়। কুমালা রহস্যময় ভাবে নিজেকে আবারও মুক্ত করে ফেলেছে। সে সুকির বাড়ির বাইরে এসে কান্নার ভান করতে থাকে। সুকির তাকে ধরতে গেলে কুমালা আচমকা ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ ভয়ে সুকির সজিমানের মূল বাড়িতে ঢুকে গেটের ভেতর থেকে তালাবদ্ধ করে দেয়, কিন্তু কুমালা জেদ করে একের পর এক গেটে আঘাত করে সেটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সুকির পালানোর চেষ্টা করলে কুমালা তার বুকে ছুরি মারে এবং পরে তার গলায় আঘাত করে নৃশংসভাবে তাকে হত্যা করে। সুকিরকে শেষ করার পর কুমালার পরবর্তী লক্ষ্য ছিল লাত্রি। লাত্রি তার ঘরে শান্তিতে ঘুমাচ্ছিল। হঠাৎ পিয়ানো বাজানোর শব্দে তার ঘুম ভেঙে যায়। গভীর রাতে পিয়ানোর সুর শুনে সে পিয়ানো রুমের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছাতেই সে দেখতে পায় কুমালা পিয়ানোর সামনে বসে আছে এবং শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। কুমালা ধীর পায়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। লাত্রি আয়নায় কুমালার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। এক অশুভ শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। ভয় লাত্রির গলা শুকিয়ে যায়। তার গলা দিয়ে যেন কিছুতেই স্বর বের হচ্ছিল না। সে মমতার বুলি শুনিয়ে কুমালাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। প্রাণভয় লাত্রি অন্য ঘরের দিকে দৌড়াতে শুরু করে। তখনই তার সামনে পড়ে সুকিরের বিভৎস মৃতদেহ। সে বুঝতে পারে তার সময় ঘনিয়ে আসছে। লাত্রি দ্রুত একটা ঘরে ঢুকে পড়ে এবং ভারী টেবিল দিয়ে দরজা আটকাতে থাকে, কিন্তু যে শরীরে শয়তানের শক্তির ভর রয়েছে তার কাছে কাঠের দরজা আর কতটুকুই বা বাধা। কুমালা উন্মাতের মতো ছুরি দিয়ে দরজাটা ক্ষত বিক্ষত করে তা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। লাত্রি তখন মরিয়া হয়ে চিৎকার করে বলতে থাকে যে সে নির্দোষ, সে তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ভয় সজিমানকে কিছুই বলতে পারেনি। কিন্তু প্রতিশোধের নেশায় অন্ধ সুমালার আত্মার কাছে এইসব কথা বলা যেন বৃথা। এরপর সে লাত্রির পায়ে প্রচন্ড আঘাত করে সে তাকে পঙ্গু করে দেয়। মৃত্যু নিশ্চিত জেনে লাত্রি তার শেষ ইচ্ছা হিসাবে কুমালার সাথে একবার কথা বলতে চায়। সুমালা এক মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ ছাড়লে কুমালা ফিরে আসে। লাত্রি একজন ভালো মা হতে না পারার জন্য
জন্য কুমালার কাছে কান্না করতে করতে ক্ষমা চায়। কুমালা তাকে ক্ষমা করলেও সুমালার আত্মা তার মাকে ক্ষমা করেনি, তাই সে পুনরায় শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সুমালা প্রথমে লাত্রির হাত কেটে ফেলে এবং নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। কিছুক্ষণ পরে সজিমান বাড়িতে ফিরে এসে ধ্বংসলীলা দেখতে পান। সিঁড়ির নিচে সুকির আর উপরে লাত্রির নিথর দেহ দেখে তিনি ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন নিজের সন্তানকে হত্যা করা আর কুমালার উপর অমানসিক নির্যাতন করার চরম মূল্য তাকে দিতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তিনি পাশের ঘরে একটা ইজি চেয়ারে দুলতে দেখেন, যেখানে কুমালা বসেছিল আর সুমালার আত্মা তাকে দোলাচ্ছিল। সুমালা কুমালার শরীর নিয়ে সজিমানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গুরুতর আহত করে। সেখান থেকে প্রাণ বাঁচিয়ে সজিমান গ্রামবাসীর কাছে ছুটে যান এবং বিপদের সংকেত হিসেবে জরুরি ঢোল বাজাতে শুরু করেন। সজিমানের ডাকে গ্রামবাসীরা জড়ো হয়। লাত্রি এবং সুকির মৃতদেহ দেখে তারা স্তব্ধ হয়ে যায়। সজিমান মরিয়া হয়ে গ্রামবাসীর কাছে সাহায্য চান যাতে কুমালাকে তান্ত্রিক কুষাণের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু গ্রামবাসী ততক্ষণে ক্ষোভে ফেটে পড়েছে। তারা কুমালাকে কোনো অসুস্থ শিশু হিসাবে নয়, বরং একজন ভয়ঙ্কর খুনি হিসাবে দেখতে শুরু করে। তাদের কাছে কুমালা এখন কেবল গ্রামের শিশুদের হত্যাকারী এক দানব, যাকে তারা আর ছাড় দিতে রাজি নয়। এরপর তারা সবাই খুব রেগে কুমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সজিমান সবাইকে বলেন এই সব কিছুর পেছনে আসলে সুমালার অশরীরী আত্মায় দায়ী, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। নিরুপায় হয়ে সজিমান তান্ত্রিক কুষাণের দেওয়া সেই বিশেষ ছুরি, দড়ি আর একটা বস্তা নিয়ে একাই কুমালাকে বাঁচাতে বের হন। মাঠের মাঝখানে তিনি কুমালাকে দেখতে পেয়ে ধাওয়া করেন। নির্জন এক স্থানে পৌঁছালে সুমালার আত্মা, যেটা এখন কুমালার শরীরে, সেটা তাকে আক্রমণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সজিমান পাথর দিয়ে কুমালার মাথায় আঘাত করে এবং সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। সজিমান ছুরি উঁচিয়েও থমকে গেলেন। নিজের মেয়ের উপর মায়া আর অনুশোচনায় তিনি তাকে হত্যা করতে পারলেন না। তাকে হত্যা করার পরিবর্তে অচেতন কুমালাকে একটা বস্তায় ভরে তিনি পাশে বসে ডুকরে কাঁদতে শুরু করলেন। তখনই বস্তার ভিতর সুমালার আত্মা জেগে ওঠে এবং সজিমানকে তার অতীতের সমস্ত অন্যায়ের জন্য বাজে কথা বলতে থাকে। মুহূর্তের মধ্যে কুমালা বস্তার ভেতর থেকে অদৃশ্য হয়ে আবার সজিমানকে আক্রমণ করে। এবার সজিমান সাহস করে কুষাণের দেওয়া সেই ছুরি দিয়ে সরাসরি তার হৃৎপিণ্ড লক্ষ্য করে আঘাত করেন, কিন্তু সুমালা অট্টহাসি দিয়ে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় কুমালার শরীরে প্রবেশ করার পর সে তার শরীরের গঠন সম্পূর্ণ বদলে দিয়েছে। তার দাঁতগুলো দানা শস্যের মতো হয়ে গেছে, চুল ঝরে গেছে এবং সবচেয়ে বড় কথা, তার হৃৎপিণ্ড বাম দিক থেকে ডান দিকে সরে গেছে। সজিমান বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। ভুল জায়গায় আঘাত করার কারণে সুমালার কিছুই হয়নি। সুমালা কোনো দয়া না দেখিয়ে প্রথমে ছুরি দিয়ে সজিমানের পেট চিরে ফেলে। এরপর যন্ত্রণায় ছটফট করতে থাকা সজিমানের দুই চোখে দুটি ধারালো কাঠের টুকরো ঢুকিয়ে দেয়। সজিমান তার কৃতকর্মের চূড়ান্ত শাস্তি পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরদিন সকালে গ্রামবাসীরা মাঠে গিয়ে দেখে সজিমানের নিথর দেহটা একটা কাঠের ক্রুশে ঝুলছে, ঠিক যেভাবে দিনের পর দিন কুমালাকে শাস্তি দেওয়ার জন্য সেই টিনের ঘরে ঝুলিয়ে রাখতেন। যে নিষ্ঠুরতায় তিনি তার মেয়ের উপর চালিয়েছেন, আজ ঠিক একইভাবে তার করুণ মৃত্যু হলো। গ্রাম জুড়ে এক নিস্তব্ধ হাহাকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর কুমালা ও সুমালার সেই রহস্যময় অধ্যায় রক্ত দিয়ে চিরতরে লেখা হয়ে রইল। কুমালা কেবল তার পরিবারকেই নয়, বরং এই অশুভ শক্তির সাথে জড়িত তান্ত্রিক কুষাণকেও ছাড়েনি। সে কুষাণের নিজের ছুরি দিয়েই তাকে নির্মমভাবে হত্যা করে। এর মাধ্যমে শয়তানের সন্তানের প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয়। এরপর আমাদের আবার বর্তমান সময় ফিরে আসে। শাব্দ তার গা ছমছমে গল্পটা শেষ করে তার বন্ধুদের সতর্ক করে দেন। তিনি জানান, সেই ঘটনার পর থেকেই গ্রামে বিশ্বাস করা হয় যে শয়তানের সন্তান সুমালা আজও এই গ্রামে আছে। এই কারণে এখানে রাতে কোনো শিশুকে বাইরে বের হতে দেওয়া হয় না। সত্য জানার পর এক মুহূর্ত দেরি না করে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যায়। এদিকে ত্রিশের বাবা সবকিছু জানার পরেও নিজের জেদ ধরে রাখেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে সুমালা বলে কেউ আছে, বরং তিনি তখনও ভাবছিলেন আব্দি তার সন্তানকে হত্যা করেছে। মাঝরাতে তিনি যখন ঘর থেকে বেরিয়ে আসেন, তখন তার হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি দেখতে পান অন্ধকারের মাঝে সুমালা বসে আছে এবং এক বিভৎস বিকৃত দেহ ছিঁড়ে খাচ্ছিল। মধ্য যাওয়ার কাছে সেরাং নামে একটা গ্রাম আছে, যেখানে আজও সুমালা বা শয়তানের সন্তানের আতঙ্ক ছড়িয়ে আছে। সেই গ্রামে আজও সন্ধ্যার পর শিশুদের ঘর থেকে বের হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আর এভাবেই শেষ হয় রোমহর্ষক গল্প সুমালা। এমন আরো হরর গল্প দেখতে চাইলে আমার সাথেই থাকুন। পরবর্তী কোনো দুর্দান্ত গল্প নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।